হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা অন্য ধরনের ডিজাইন শেয়ার করতে। কেকটা ছিল আমার ম্যাঙ্গো ফ্লেভারের। আমি 3টে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপর এখানে আমি ফাইনালাইজিং করছি। এই ফাইনালাইজিংয়ের সময় একটু টাইম নিয়েই করতে হয়, বেশি তাড়াহুড়ো করলে হবে না, কেননা এই সময় কেকের ফিনিশিংয়ের উপরে ডিপেন্ড করে কেকটা কেমন দেখতে লাগবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। আর ক্রাম কোট করার যদি টাইম না হয় তাহলে ডাইরেক্ট ক্রিম দিয়ে করতে গেলে একটু বেশি পরিমাণ ক্রিম ব্যবহার করতে হবে। তবে আমি বলবো সবসময় ক্রাম কোট করলে ফিনিশিংটা ভালো আসে, কেননা যারা নতুন অনেক সময় কি হবে কেকের ক্রাম উপরে উঠে আসবে। এই যে ফাইনালাইজিং করছি এই সময় যদি উপরের দিকে উঠে আসে কেকটা একটুও দেখতে ভালো লাগবে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি ক্রাম কোট করে নিয়ে তারপরে ফাইনালাইজিংটা করতে। আমি এখানে পার্পল কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি। একটা পাইপিং ব্যাগে নিয়ে জাস্ট নিচের দিকটায় আমি দিচ্ছি, মানে অল্প করে দেব। বেশি এখানে দেব না, আমি একটা বর্ডার হিসাবে দিচ্ছি। এটা আবার একটু অন্য ডিজাইন করে দেব। একটা স্ক্র্যাপার দিয়ে একদম আলতোভাবে এটাকে আমি সমান করছি। পুরোপুরি কেকের গায়ের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি না, একটু উঁচু রয়েছে। এইবারে একটা স্পুন দিয়ে আস্তে আস্তে উপর দিকে টেনে দিচ্ছি। এই ডিজাইনটাও দেখতে বেশ সুন্দর লাগে, একবার ট্রাই করে দেখবেন। আমি বলছি হয়তো সেটা অতটা শুনে ভালো লাগবে না বা ভিডিওতে অত ভালো আসে না, নিজে ট্রাই করলে তবেই সেই জিনিসগুলো বোঝা যায় কতটা সুন্দর লাগছে। আর উপরেও একটু পার্পল কালারের ক্রিম দিয়ে আমি হালকা একটা সেট করে নেব। আমি একটা স্প্যাচুলা দিয়ে অল্প অল্প করে এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে এবারে প্যালেট নাইফটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা ডিজাইনে নিয়ে চলে আসলাম। এখানে আমি 1M নজেল ইউজ করছি আর কয়েকটা গোলাপ বানাবো ফাঁকা ফাঁকা রেখে, মানে একসঙ্গে যেরকম পুরো কেকটা কভার করি সেরকম নয়, একটু অন্য স্টাইলের করব। খুবই সিম্পলের উপরে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। জানি না এখানটায় কেমন লাগছে। কয়েকটা পাতা আমি করে নিচ্ছি। আমি পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি। আমি কাটিংটা অনেকবারই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। যদি প্রয়োজন হয় তাহলে আমার পুরানো ভিডিওতে রয়েছে বা আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আরেকবার ডিটেলসে সেটা দেখিয়ে দেব। হালকা করে কয়েকটা পাতা করে নিচ্ছি, বেশি দেব না আর কি। এইখানটায় মানে বার্থডে সেলিব্রেশন লিখতে বলেছিলেন কাস্টমার, সেটাই লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে চকলেট গানাশ দিয়ে করছি। গানাশটা একটু মানে স্মুথ থাকলে লিখতে সুবিধা হয়। খেয়াল করবেন খুব বেশি পাতলা যেন না থাকে, আবার স্টিপও যেন না থাকে, তাহলে লিখতে অসুবিধা হবে। এগুলো ক্রিম দিয়েও বেশ সুন্দর হয়, তবে আমি গানাশ দিয়েই লিখি, কেননা একটু ডার্ক, সেই জন্যই ভালো লাগে। যে কোনো কেকের উপর এটা ভালো লাগে আর কি। এই যে দেখুন আমি এবারে দিনের বেলায় বাকি কাজটা করছি, ওটা রাত্রে শুটিং করেছি, এটা সকালে। এইটাই হলো কেকের আসল কালার। কিছুটা সুগার বল নিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা হোয়াইট পার্ল আর কি। অনেক সময় কি হয় পার্লগুলো জল ছেড়ে দেয়, সেই জন্য সবসময় চেষ্টা করবেন ডেলিভারির আগে এটা দেওয়ার।
এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইউটিউব, ইনস্টা এবং ফেসবুক ৩ জায়গাতেই আসি। আমাকে ফলো করতে পারেন। বাই বাই।